আসসালামু আলাইকুম। আমাদের প্রতিটা গৃহিণীর জীবনটা তো গৃহকেন্দ্রিক, আর সেখানে কিন্তু নানা ধরনের সমস্যায় জর্জরিত। তো কিছুটা সমাধান নিয়ে আবারও ফিরে এসেছি। বাটিকের ফ্যাব্রিকগুলো সাধারণত র ম্যাটেরিয়ালে তৈরি হয়ে থাকে, আর এর ফলে যেটা হয়, আমরা এই কাপড়গুলো যখন ওয়াশ করে থাকি ডিটারজেন্ট বা অন্য কিছুর মাধ্যমে, প্রচণ্ড পরিমাণে রং উঠে যায় আর দিনকে দিন এটা ধোঁয়াশি হয়ে যায়। তো এরকম যেন না হয় তার ছোট্ট একটি টিপস শেয়ার করছি। আমরা বাটিকের এই ফ্যাব্রিক্সগুলো যখনই আমরা ধুয়ে নেব, তার আগে চেষ্টা করব এই কাপড়গুলোকে একটু লবণ পানির মাঝে ভিজিয়ে রাখা। নর্মাল ওয়াটারের মাঝে একটু লবণ নিয়ে তারপরে আমরা এই কাপড়গুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। এরপর আমরা যেভাবে ওয়াশ করে থাকি সেভাবে করে নেব। আপনি দেখবেন অনেকটাই কিন্তু কাজ হয়, আর এই ফ্যাব্রিকগুলোর উজ্জ্বলতাও অনেক দিন বজায় থাকে। ঘরের জানালার পর্দা যেমন ঘরের সৌন্দর্য বর্ধন করে, ঠিক তেমনটা আমাদের প্রাইভেসিও রক্ষা করে। তো অনেক সময় পর্দাগুলো বাতাসে অনেক বেশি উঠতে থাকে, সেক্ষেত্রে অনেক সময় বিরক্ত মনে হয়। তো সেটা যেন না হয় তার জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি। তো এখানে আমি একটা চুড়ি নিয়েছি, তার সঙ্গে একটা ফিতা নিয়েছি। ফিতা বা দড়ি আপনারা যেটা অ্যাভেলেবেল পাবেন সেটা দিয়েই করতে পারেন। তো পর্দাকে আমি কিভাবে একটু বেঁধে নিব, তবে একটু স্টাইল ওয়েতে বাঁধছি, আর আশা রাখছি এই DIYটি আপনাদের কাজে লাগবে। তো চুড়িটির মাঝ বরাবর একটি গিঁট দিয়ে নিচ্ছি। এরপর দুই পাশের বর্ধিত যে ফিতাটি রয়েছে এটাকে আমি এখন এক পাশ করে একটু শুধু পেঁচিয়ে নিব। আর এই ছোট DIYটি আসলে মুখে বলার থেকে আপনারা দেখলে হয়তো বা ভালো বুঝতে পারবেন। তো সেটাই আপনারা একটু দেখে নিন। সাংসারিক টুকিটাকি কাজগুলো থেকে শুরু করে বাইরে যে কোনো কাজে আমাদের সঠিক দিক নির্দেশনা কিন্তু আমাদের সাকসেস নির্ধারণ করে। আর তাই যে কোনো সমস্যার সঠিক উপায়টিকে জেনে সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তবে আমাদের জীবনযাত্রাটা যেমন সহজ হবে, ঠিক তেমনটা নিজের মাঝেও কিন্তু অনেকটা কনফিডেন্স গেইন হয়। তো সাংসারিক কাজকর্ম অথবা বাইরে যে কোনো কাজে কনফিডেন্স থাকাটা কিন্তু অতি জরুরি, কারণ কনফিডেন্স আপনার সেই কাজটি করার চাহিদা বা তাগিদ আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দেয়। তো পর্দাগুলো আটকানোর ক্ষেত্রে DIY কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আসলে পর্দাগুলো যেহেতু আয়রন করা থাকে, আমরা যদি টাইট করে বেঁধে রাখি, এই আয়রনের যে ভাঁজগুলো রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। আর আমরা যদি এভাবে বেঁধে রাখি, পর্দাগুলো যেমন দেখতে সুন্দর লাগবে, তেমনটা কিন্তু এর আয়রনের ভাঁজগুলো আর নষ্ট হবে না। রান্নাবান্নার ক্ষেত্রে আমরা আটার ময়দাগুলো তো সংরক্ষণ করে থাকি, তবে কিছুদিন যেতে না যেতে আটার মাঝে কিন্তু পোকা ধরে যায়, আর সেটা যেন না হয়। আর আমি কিভাবে আটাটা সংরক্ষণ করে থাকি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আটার প্যাকেটটি কেটে নেওয়ার পর আমি যখন কন্টেনারে আটাগুলো রাখবো, আমি কিন্তু লেয়ার বাই লেয়ার এর মাঝে কয়েকটা লবঙ্গ, তার সঙ্গে শুকনা মরিচ রেখে দেবো। আর ঠিক এই পদ্ধতিতে যদি আটাগুলো আমরা সংরক্ষণ করে থাকি, তো আপনারা দেখবেন আটার মাঝে যে পোকা ধরার সমস্যাটা হয় এটা আর হবে না। আর আমরা দীর্ঘদিন যাবত আমাদের রান্নাবান্নার কাজে আটাগুলো ব্যবহার করে নিতে পারবো। আটার প্যাকেটটি কেটে যখন এভাবে ঢেলে নিব, তারপর লেয়ার বাই লেয়ার শুকনা মরিচ এবং কয়েকটা করে লবঙ্গ দিয়ে নিব, আর তারপর অবশ্যই ঢাকনাযুক্ত কন্টেনারে আটাটা সংরক্ষণ করব। তো আমরা তো বাঙালি, তাই আমাদের রান্নাঘরে তেল, চর্বি আর মশলাযুক্ত খাবার প্রতিনিয়তই কিন্তু রান্না হয়। রান্না এবং খাবার দাবার সবকিছুর ক্ষেত্রে যে বাসনপত্রগুলো ধোয়া হয় সেগুলো কিন্তু এই সিঙ্কেই ওয়াশ করা হয়। এরপরে রান্নাঘরে সিঙ্কটি কিন্তু বেশ তেল চিটচিটে আর পানির এক ধরনের দাগও বসে যায়, আর সেক্ষেত্রে বারবার ঘষে মেজে ধোয়াটাও কিন্তু সময় সাপেক্ষ বিষয়। তো আমরা একটা কাজ করতে পারি, গরম পানির মাঝে একটু বেকিং সোডা ফুটিয়ে নিয়ে তারপর শুধুমাত্র সিঙ্কের মাঝে ঢেলে দিব, তারপরে কিন্তু ম্যাজিকের মতো আপনি এর ফলাফলটাও দেখতে পারবেন। বেকিং সোডা মিশ্রিত গরম পানিটিকে আমরা যখন সিঙ্কে ঢেলে নেব, সিঙ্কের যে তেল চিটচিটে ভাবটা রয়েছে এটা অনেকাংশেই কমে আসবে, আর জীবাণুগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তা আশা রাখছি ছোট্ট টিপসটা হয়তো বা আপনাদের কাজে আসবে। আজকের ভিডিওর শেষ টিপসটি শেয়ার করছি। আমাদের ব্যবহৃত গ্লাসেসগুলো অনেক সময় কিন্তু আর্দ্রতার কারণে ঘোলাটে হয়ে যায়, আবার স্ক্র্যাচও পড়ে যায়। তো সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা এভাবে কিন্তু গ্লাসেসগুলোকে একটু ওয়াশ করে নিতে পারি। আমাদের প্রত্যেকেই ঘরেই তো পেট্রোলিয়াম জেলি বা এই তো ভ্যাসলিনগুলো থাকে, তো আমরা গ্লাসে একটু করে মাখিয়ে নিব। আমাদের পড়তে হবে ব্যবহৃত চশমা বা গ্লাসেসগুলো আমরা যদি একটু এভাবে ভ্যাসলিন মাখিয়ে তারপর গ্লাসের সঙ্গে যে কাপড়টা দেওয়া হয় সেটা দিয়ে, অথবা সুতি কাপড়
অথবা টিস্যু দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে মুছে নেব। দেখবেন গ্লাসেসগুলো একদম নতুনের মতো চকচক করবে। তা আশা রাখছি আমার তৈরি করা আজকের এই টিপসগুলো আপনাদের জীবনযাত্রাকে আরও একটু সহজ করবে। সেই আশাটা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।